নমস্কার বন্ধুরা, বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুলেখা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তালফুরুলের রেসিপি। এই তালফুরুলের রেসিপিটি বানানো খুবই সহজ। তালফুরুলি বানিয়ে রাখার পর অনেক সময় শক্ত হয়ে যায়। নরম থাকার পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই জন্মাষ্টমীর আগে অনেকেই তালফুরুলি খান না, কিন্তু গোপালকে দিয়ে খেতে আছে। আমারও বাড়িতে গোপাল আছে, গোপালকে আগে দিয়েছি, তারপরে আমরা বাড়ির বাচ্চাদেরকে দিয়েছি। আর আমার ঘরেতে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম আছে, ওনাদেরকেও দিয়েছি। তারপরে আমরা সবাই খেয়েছি। আপনারাও তাই করবেন। বাড়ির গোপালকে কিন্তু আগে তালফুরুলি খাওয়াবেন, গোপালের খুব পছন্দের তালফুরুলি। আর কিভাবে পারফেক্ট এরকম ভাজলে ভেসে ওঠে, কড়াতে না জড়ায়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2টো তাল নিয়েছি। আমি অনেকের জন্য বানাচ্ছি, ওই জন্য 2টো তালে বানাচ্ছি। আপনারা চাইলে একটা তালেও বানাতে পারেন। আর তালগুলো না একটু কালো হলে ওই তালগুলো খুব মিষ্টি হয়। আমি 2টো কালো তাল নিয়েছি। আর তালগুলো খুবই পেকে গেছিলো, অনেকটা তালের পিউরি বেরিয়েছে 2টো তাল থেকে। তালগুলো এইভাবেই প্রথমে তালের মুখাগুলো ফেলে দিলাম, তারপরে তালের খোসাগুলো এইভাবেই ছাড়িয়ে নিতে হয়। আপনারা যারা জানেন তো তাল থেকে কিভাবে পিউরি বের করতে হয় তারা জানেন। অনেক নতুন বন্ধুরা আছেন, তারা জানেন না তাল থেকে কিভাবে পিউরি বার করতে হয় কিংবা তালফুরুলি কিভাবে বানাতে হয়। আমি সেই সমস্ত বন্ধুদের জন্য শেয়ার করছি। আর আমাকে কয়েকটা বন্ধু অলরেডি রিকোয়েস্ট করেছে তালফুরুলির রেসিপিটির জন্য। আমি সমস্ত বন্ধুদের জন্যই শেয়ার করছি। আশা করি এই তালফুরুলির রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি নারকেল দিয়েই তালফুরুলিটা বানাবো। এখানে নারকেল আমি একটাই নেব, আর নারকেলটা ভেঙে কুড়ে নেব আর কি। আর এদিকে তালটা আমি এইভাবে পিউরি বার করি। অনেকভাবেই পিউরি বার করা যায়, আমি এরকম 2টো থালার সাহায্য নিয়ে বের করি। ওদিকে তালের পিউরিটা বের করা হয়ে গেছে, আর একটা নারকেল আমি কুড়ে নিয়েছি। ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। সমস্ত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও হলে আপনাদের ভালো লাগবে না দেখতে। আমি তালের পিউরিটা এইভাবে একটা নেটের সাহায্যে ছেঁকে নেব। তালের পিউরিটা এইভাবে আপনারাও ছেঁকে নেবেন, না হলে তালেতে থাকা অনেক নোংরাগুলো এর মধ্যে জড়িয়ে থাকবে, আর ফুরুলিটা স্বচ্ছভাবে বানানো হবে না। দেখুন আমার এতটা তালের পিউরি হয়েছে। আমি একটা গোটা নারকেল কুড়ে নিয়েছিলাম, গোটা নারকেলটাই দিলাম, মানে নারকেল কুড়োটা দিলাম। আর চিনি দেব প্রায় 250 গ্রামের মতো। আর ময়দা দেব আমি এখানে প্রায় 2.5 বাটি পরিমাণ ময়দা। আর সুজি দেব 250 গ্রাম। সুজি আর ময়দাটা ব্যালেন্স করে দিতে হবে, তবে একটু মুচমুচে ভাবটা হবে। আর ভিতরটা নরম থাকার জন্য ময়দাটা দিতে হবে। আর এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়ো দুধটা অ্যাড করতে পারেন। আমার এখানে এই তালের ফুরুলের ব্যাটারটা তালের পিউরি দিয়েই বানানো কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের যদি একটু পিউরিটা কম হয়, মানে ব্যাটারটা ঠিকঠাক না হয়, তাহলে আপনারা জল ব্যবহার করবেন। দুধ ব্যবহার করলে ফুরুলি ভাজার সময় তেলের মধ্যে জড়িয়ে যাবে আর ফুলে ভেসে উঠবে না। এখানে দুধটা ব্যবহার করবেন না, দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন। আর ব্যাটারটা কিন্তু একেবারে টাইট হবে না, আর একেবারে ঢিলা হবে না, এই রকম একটা ব্যাটার বানাতে হবে। আমার ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে কিন্তু ব্যাটারটা বানানোর জন্য সামান্য একটু পিঙ্ক লবণ নিয়েছি। আমি যেহেতু গোপালকে দেব, সাদা লবণ দিইনি। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে তার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর মৌরি দিয়েছি, আপনারাও কিন্তু মৌরি দিতে পারেন। মৌরি দিলে মৌরিগুলো ফুরুলির মধ্যে যখন গালে পড়বে না, ভালো লাগে বেশ। আর ব্যাটারটা যতটা বেশি ফাটাবেন ততটা কিন্তু মানে স্মুথ হবে ব্যাটার। আর আমি হাত দিয়ে ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি, আপনারা চাইলে কোনো
হ্যান্ড উইচের সাহায্যে ব্যাটারটা ফাটিয়ে নিতে পারেন। আমি কিন্তু ব্যাটারটা এখানে ফাটানো কমপ্লিট করে নিয়েছি। এবারে রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিট। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ব্যাটারটা একটু রেস্টে রাখতে হবে এই কারণে, ওটা সুজি দেওয়া আছে, সুজিটা একটু নরম হওয়ার জন্য। আপনাদের হাতে কম সময় থাকলে কমপক্ষে 10 মিনিটও রেস্টে রাখতে হবে। আমি রেস্টে রাখা ব্যাটারটা ঢাকা খুলে নিলাম, আবারও একটু ফাটিয়ে নেব। আবারও আমি হাত দিয়ে এইভাবে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব, আর এইভাবে দেখে নেব যে আমার ফুলুলিটা আকার ঠিক হচ্ছে কিনা। চলুন পরের স্টেপ শুরু করি, মানে ফুলুলিগুলো ভেজে নেওয়ার জন্য প্রস্তুতি নিই। আমি এখানে ওভেনের মধ্যে কড়াই বসিয়েছি, সাদা তেলেই ফুলুলিগুলো ভাজবো। আর তেলটা একেবারে গরম হতে হবে, মানে প্রথমে কড়াইতে তেল দিয়ে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি, তারপরে মিডিয়ামে রাখবো, না হলে ঠিকঠাকভাবে ফুলুলিগুলো ভাজা হবে না। দেখুন আমার তেলটা খুব গরম ছিল, তো প্রথমে যেগুলো দিয়েছিলাম, মানে ফুলুলির আকারে করে যে ব্যাটারটা দিয়েছিলাম, প্রথমেরগুলো আমার ফুলুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ওইগুলো আগে তুলে নেব, এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে। ওই জন্য আমি প্রথম যেগুলো দিয়েছিলাম ওইগুলো তুলে নিলাম। এইভাবেই কিন্তু আপনারা করবেন, যে আপনারা ভাববেন না যে একসঙ্গেই তুলবো সব, যেগুলো আগে পরে হবে না সেগুলো আগেই তুলে নিতে হবে। দেখুন এইভাবেই কড়াইতে দেওয়ার পরে ভেসে উঠবে, তারপরেই এই ফুলুলিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি সময় লাগে না ফুলুলি ভাজতে। ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে বানানো হয় তো ফুলুলি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি 2 ব্যাচ ভেজেছি, আর কতটা কালার সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন তাল ফুলুলির। আমি কিন্তু 2 ব্যাচ ভাজার পর আমি গোপালকে আর জগন্নাথ দেবকে সবাইকে দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে আবার নতুন করে ভেজেছি, কারণ অনেকগুলো হবে আমার, মানে অনেক ব্যাচ ভাজতে লাগবে, অনেকটা ব্যাটার হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি সমস্ত বাচ্চাদেরকে দিয়ে খাইয়ে, কারণ অনেকটা রাত হয়ে যাবে বানাতে বানাতে, ওই জন্য আমি রাত্রে বানিয়েছি। আর এইভাবেই আমি কয়েকটা স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কড়াইতে দেওয়ার পর এইভাবে উল্টে দেবেন, আর বেশি করে দিলে না অনেক সময় ভাজতে অসুবিধা হয়। আপনারা কিন্তু একটু কম কম করে ভাজতে পারেন। আমি একটু বেশি বেশি করে কড়াইতে দিয়েছি ভাজার জন্য, কারণ অনেকটা ব্যাটার, অনেকটা সময় লাগছিল, মানে ধৈর্য হারা যেটাকে বলে, আর ভালো লাগছিল না, ওই জন্য অনেকটা করে দিচ্ছিলাম। দেখুন আমার এই 2টো ব্যাচ ভাজার পরেও আবার একে একে আমি সবগুলো ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা কিন্তু পারফেক্ট হচ্ছে, দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা ফুলুলি আমার এখানে পারফেক্ট হচ্ছে। দেখুন আমি বেশ কয়েকটা ব্যাচ ভেজে নিয়েছি, তারপরে শেষের দিকটা আবারও একবার এই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখুন এইভাবেই আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, ওই জন্য তেল থেকে একটু গাঁজা বেরিয়েছে, কারণ আমি স্টেপ বাই স্টেপ অনেকবার ভাজতে হয়েছে তো ওই জন্য। দেখুন আমার একে একে সব ফুলুলিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর প্রত্যেকটা কালার দেখুন, প্রত্যেকটার কালার কিন্তু পারফেক্ট এসেছে। আপনারা কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কালো হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে, বা খেতেও ভালো লাগবে না, তিতকুটে একটা ভাব আসবে। অনেকটা বেশি ডিপ করে ভাজলে ওই ভাজাগুলো তিতকুটে ভাব আসবে। ফুলুলি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে দেখাবো কতটা উপর থেকে মুচমুচে ভাব আর ভিতরটা নরম তুলতুলে। এইরকমই সফট থাকবে 2-1 দিন। এইভাবে রেসিপি ফলো করে আপনারা যদি বানান, আর ফ্রিজে রাখতে যাবেন না, ফ্রিজে রাখলে ফুলুলিগুলো অনেক শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর এইভাবেই কিন্তু আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি বন্ধুরা
আমার এই তালফুরুলির রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করবেন গঠনমূলক। আপনাদের ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে নিত্য নতুন রেসিপি বানাতে উৎসাহিত করে। যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নিত্য নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, আমি তালফুরুলিগুলো এইভাবেই দুদিন রেখেছিলাম। আমার একই সফট ছিল, মানে বানানোর সময় যেমন ছিল, বানানোর দুদিন পরেও একই ছিল। এইভাবে একটু ভারী কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর গরমের সময় হলে একেবারে না, তখন কিন্তু ফ্রিজে রাখতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।